সূচকের পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 29 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4,791-তে। বেচাকেনা হয়েছে 292 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 241টির, আর অপরিবর্তিত আছে 57টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের। আজ ডিএসইএক্স ইন্ডেক্স ক্লোজ হয়েছে 4,791.09 পয়েন্টে, যা গতকালের তুলনায় 29.38 পয়েন্ট কম। আজ টার্নওভারের দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে, যা গতকালের তুলনায় 11.3% বেশি। এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ নেগেটিভ পারফরমেন্স দেখা গিয়েছে, যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর এবং সবচেয়ে খারাপ পারফর্ম করেছে ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ব্যাংকিং সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর, ফলোড বাই জেনারেল ইন্স্যুরেন্স এবং ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টর। আজ টার্নওভারের দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল বিচ হ্যাচারি লিমিটেড, ফলোড বাই সিটি ব্যাংক পিএলসি এবং এনআরবি ব্যাংক পিএলসি।